আমার মতন তোমরাও কি হালকা হালকা শীতের আমেজ অনুভব করছো? বাজারের দিকে উঁকি মারলেও কিন্তু শাকসবজির সমারোহ দেখে বোঝা যায় যে শীতটা কিন্তু আসছে। আর এই শীতকাল কিন্তু শাকসবজি খাওয়ার জন্য একদম বেস্ট। আমি তো হাতের কাছে যখনই এরকম টাটকা টাটকা মূলো শাকগুলো দেখতে পাই, মূলো শাক বাটা খাবার লোভটা কিন্তু আমি আর তখন সামলাতে পারি না। কড়াইতে বেশ খানিকটা তেল, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে দিতে হবে। এর সাথে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে একটু হালকা করে আগে ভেজে নেবো, খুব বেশি ভাজার একবারে দরকার নেই। এই মিনিট পাঁচেকের মতন একটুখানি ভেজে নেবো। হয়ে গেছে এখানে ভাজা মিনিট পাঁচেক মতন, এইবার সরাসরি চলে যাব একটা শিলপাটায়। বেশ কতগুলো রসুনের কোয়া নিয়েছি আর এই ভেজে রাখা শাকটাকে নিয়েছি। দুটোকে একসাথে খুব ভালো করে একটু মিহি করে বেটে নেবো। এখানে বেটে নেওয়ার ক্ষেত্রে ব্লেন্ডারও কিন্তু ব্যবহার করা যেতে পারে, তবে শিলপাটার যে বাটার টেস্ট আর ব্লেন্ডারের টেস্ট কিন্তু একদমই আলাদা। আবার কড়াইতে একটুখানি তেল দিয়ে কালো জিরে ফোড়ন আর একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে শাকটাকে দিয়ে মোটামুটি মিনিট দুই তিনেক একটুখানি নেড়ে চেড়ে নেবো। আর লাস্টে নামানোর আগে কিন্তু অবশ্যই একটু মিষ্টি দিতে হবে, নইলে স্বাদের ব্যালেন্সটা একদমই ভালো আসবে না। খুব ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু মূলো শাক বাটা একদম রেডি। একদম ধোয়া ওটা গরম ভাতে একটু এই বাটা নিয়ে খেতে শুরু করলে এর পরবর্তীতে কি কি রেসিপি আছে আর কিন্তু জানার কোনো দরকারই পড়বে না। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।